মানুষ প্রস্রাব পায়খানা ফিরবে, এটা ন্যাচারাল। এটাকে হিন্দুকে ফিরতে হয়, মুসলমানকে ফিরতে হয়, খ্রিস্টানদেরকে ফিরতে হয়, নাস্তিককেও ফিরতে হয়। কিন্তু যদি মুসলমান হন, নিজের ইচ্ছে মতো পায়খানা করা যায় না। এখানেও আল্লাহর বিধান আছে, এখানেও আছে। 20 লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন, কোনো সমস্যা নাই। যে টাকা হালাল থাকে, যে জাকাত দেন, কোনো সমস্যা নাই। 20 কোটি টাকা দিয়ে আপনি বাথরুম তৈরি করেন, ইসলাম আপনি নিষিদ্ধ করেনি যে আপনি টাকা জাকাত দিয়ে দেন। বাথরুমে ঢুকেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু যদি কিবলার দিকে পেছন বা মুখ করে যদি প্যান্টটা বসানো থাকে, এই বাথরুম আর প্রস্রাব পায়খানা ফেরা যাবে? কিন্তু এটা ভাঙা একটা ছাদ নাই, শুধু ঘেরা আছে বস্তা ছালা দিয়ে, ভাই ওখানে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন কি পারবেন না? পারবেন, যদি কিবলার দিকে মুখ পেছন না থাকে। কিন্তু 20 কোটি টাকা দেবে বাথরুম যদি কিবলার দিকে মুখ পেছন থাকে, ওখানে যাওয়া যাবে? যাওয়া যাবে না। এখানে সাবধানে সতর্ক থাকবেন। বাথরুম যখন তৈরি করবেন, প্রস্রাবখানা যখন তৈরি করবেন, কিবলার দিকে মুখ পেছন যেন না হয়। আর যেখানে প্রস্রাব করবেন ওই সমতল না হয়, কোনো গর্ত করে রাখবেন। কেন? কারণ পেশাব ফোঁটা যেন আপনার জামা প্যান্টে, কাপড়ে যেন পায়ে যেন না লাগে, লাগলে আপনি গোটাটা নাপাক হয়ে যাবেন। বাথরুম ঘরও ইসলামিক তৈরি করতে হয় বেটা। মানুষ বুঝতেই পারলো না ইসলাম কি। নিজের বাড়িটা বাথরুম ঘর নিজের ইচ্ছে মতো তৈরি করা যায় না। কেন বলেন তো? ওই যে জান্নাত, ওটা আল্লাহ ঘিরে দিয়েছে নিয়ম নীতিমালা দিয়ে। নিয়ম আর নীতি যেই দিকে দেখবেন, নিয়ম আর নীতিমালা দিয়ে ঘিরে রেখেছেন। সহিহ বুখারী সুনান আবু দাউদ 27 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে গর্তের মধ্যে প্রস্রাব করবে না। রাস্তায় যদি কোনো গর্ত থেকে প্রস্রাব করা যাবে না, ছোট্ট গর্ত আছে, প্রস্রাব করা যাবে না ওই গর্তে। কেন? আল্লাহ নবী বলছেন যে ওই গর্তের মধ্যে তোমাদের ভাই জিন তারা বসবাস করে, তাই গর্তে তোমরা পেশাব করবে না। আল্লাহ নবী বললেন 3টে জায়গাতে পেশাব করা যায় না, পায়খানা করা যায় না। কয়টা জায়গায়? 3 জায়গায়। এক, যে পুকুর আছে, পুকুর থেকে মানুষ পানি নেয়, পানি ব্যবহার করে, হতে পারে গরু ছাগলকে গোসল করাচ্ছে, হতে পারে তারা মানুষ কিছু গোসল করে ওইখানে, হতে পারে থালা বাসনের মাঝে। এমন পুকুর আছে না নাই? কথা বলেন। আছে। আল্লাহ বলছে ওই পুকুরে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। কিন্তু আমার যুবকরা বড় ওখানে গিয়ে বেশি ফেরে, খেলতে খেলতে ফেরে, প্রস্রাব করে কে কত পারে নে চালিয়ে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। মানে এত বদমাস, মানে নবী যেটা নিষেধ করেছে ওটা ইয়ার্কি করে, ফাজলামি করে ওটাই করছে। আছে না ভাইজান? ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখছি, কিছুদিন আগে ঢাকাতে গিয়েছিলাম, ওই জায়গাটার নাম কি জানো? ঢাকাতে দেখছি আর কোন জায়গা পাচ্ছে না, ব্রিজে দাঁড়িয়ে নিচে প্রস্রাব করছে। ভাই এমন যুবকরা আছে না নাই? আছে। আল্লাহ বলছে যে পানি ব্যবহার করে মানুষ, ব্যবহারযোগ্য পানি, আবদ্ধ পুকুরে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। 2, কোন মাঠ ক্ষেত খামারে যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, অনেক কৃষক আছে দেখবেন মাঠে প্রচন্ড রোদে তারা উত্তাপে তারা কাজকর্ম করছে, দুপুরবেলা এসে গাছে আশ্রয় নেয়, খাওয়া দাওয়া করে। আল্লাহ নবী বলছেন এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। 3, যে রাস্তার মানুষ চলাচল করে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। আপনাকে শুধু প্রস্রাব পায়খানা যে নিয়ম বলি, নীতিমালা বলি, কমপক্ষে আরো 20 খানা বলা যাবে। আমরা আলোচনাকে সংক্ষিপ্ত করলাম। আল্লাহ নবী ওই যে বলছে জান্নাত কালা ঘিরে দিয়েছে নিয়ম আর নীতিমালা দিয়ে। এখন কি বুঝতে পারছেন জান্নাত কি দিয়ে ঘেরা?